ও মুসলমান ইমানদার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় জান্নাত কার জন্য রেখেছেন? আমার আপনার জন্য রাখছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার আগে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, মাওলা, জান্নাত তো আপনি বানাইছেন মানুষদের জন্য। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের জন্য জান্নাত না, জান্নাত আমার আপনার জন্য। সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড়! জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, মাওলা, তুমি তো তোমার বান্দাদের জন্য বিশাল বিশাল জান্নাত তৈরি করেছো। আমি জিবরাইল তোমার একটু জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, জিবরাইল, আমার বান্দাদের জন্য আমি কত বড় জান্নাত বানাইছি, তুমি জিবরাইল তুমি ঘুরে শেষ করতে পারবে না। লিল্লাহি তাকবীর। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, একটু অনুমতি দেন, আমি একটু চেক করে দেখি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে 600 ডানা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়েছিলেন। জিবরাইল যদি পৃথিবীর এক প্রান্ত থেকে একটা পাখা বিছায়া দেয়, পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, বলতেছেন, আল্লাহ, তোমার বান্দাদের জন্য তুমি যে জান্নাত তৈরি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিবরাইল তুমি কিন্তু জান্নাত দেখে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, গাড়ির জন্য পাগল হয়েছি, বাড়ির জন্য পাগল হয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন গাড়ির জন্য দৌড়াইতে বলে নাই, বাড়ির জন্য দৌড়াইতে বলে নাই, নারীর জন্য দৌড়াইতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৌড়াও ওই বিশাল জান্নাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, জান্নাতীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ময়দান রেখেছি, মাজিদ নামক একটা ময়দান আছে, যাও তুমি একটু ওই ময়দানটা ঘুরে দেখে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, অনুমতি দিয়ে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাখা বিছায়া দিলেন, দুইটা পাখা বিছায়া দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 600টা ডানা বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত থা পায় না, হাতও পায় না। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমি তো 1 সেকেন্ডে হাজার হাজার কিলোমিটার পার হইতে পারি, আমাকে এত তুমি পাওয়ার দিয়েছো, তবে জান্নাতের মধ্যে আমি কি সুস্থভাবে, আমি কি আমার মনের মতো করে উঠতে পারবো নাকি অল্প কিছু জায়গা? জিবরাইল চিন্তায় পড়ে গেছে, আমি তো একটু আরামের মতো ঘুরতেও পারবো না, আমাকে আল্লাহ পাক যে পাওয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, যাও তুমি ঘোরা শুরু করে দেখো, দেখো আমার বান্দাদের জন্য আমি কত বড় জান্নাত রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 600 ডানা বিছায়া দিয়েছেন, এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর পর্যন্ত খালি উঠছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, মাওলা, আমি তো জিবরাইল 70,000 বছর উঠলাম, আমি জান্নাতের কতটুকু গেছি আর কতটুকু পার হইলে জান্নাত আমি পার হইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতি বান্দাদের জন্য মাজিদ নামক একটা ময়দান রেখেছি, যে মাজিদ নামক ময়দানের মধ্যে জান্নাতি বান্দারা খেলা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা আজকে তো ক্রিকেট খেলার জন্য পাগল হয়ে গেছো, ফুটবল খেলার জন্য পাগল হয়ে গেছো। এই যুবকেরা, দুনিয়াতে খেলে কোনো লাভ নাই, দুনিয়াতে যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ফুটবল খেলার জন্য একটা মাঠ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে যে ফুটবল খেলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে খেলাধুলা করার জন্য একটা মাজিদ নামক একটা ময়দান রেখেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, আল্লাহ, 70,000 বছর আমি উড়লাম, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে,
আপনি একটু আমাকে বলেন আমি কতটুকু রাস্তা আসলাম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল তুমি কয়টা খুঁটি পার হইছো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ মাজিদ নামক ময়দানের 2টা খুঁটি পার হইছি। কয়টা খুঁটি? জোরে বলেন কয়টা খুঁটি? জোর হলো না, আরো জোরে বলেন কয়টা খুঁটি? 2টা খুঁটি পার হয়েছি। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও জিবরাইল তুমি তো সবেমাত্র 2টা খুঁটি পার হয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ সামনে খুঁটি রেখেছি, তারপরেই তো তুমি জান্নাত পার হইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত ছোট রাখছেন না বড় রাখছেন? জিবরাইল ছোট না বড়? কেমন বড়? এই বাসের সমান? কত বড়? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড়। এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবীজি প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল তোমার তো অনেক ক্ষমতা, তুমি তো বিশাল বড়, তোমার একটু পাওয়ার কেমন জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানতে চান জিবরাইলের পাওয়ার কেমন? জানবেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবীজি বললেন, ও ভাই জিবরাইল তোমার একটু চলার গতি কেমন বলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই পৃথিবীতে আসতে তোমার কি কোনো সময় কষ্ট হয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আমার আসতে 4বার আসতে কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়বার? জোরে বলেন কয়বার? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় দেহের মালিক, 600টা ডানার মালিক, কিন্তু এই পৃথিবীতে 4বার আসতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে ঘাম বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুনবেন না উঠে দেবেন। যারা বাইরে ঘুরতেছে ওরা তো মনে করেন খালি শুকটান মারতেছে। আরে ভাই শুকটান মারার তো সময় পাবেনি। জান্নাতের বাগান সব দিনে লাগে না, জান্নাতের টিকিট সব সময় বিক্রি হয় না। এই যুবকেরা বাইরে ঘুরতেছে, ওই দেখছে কি সিপাই সাপাই ঘোরাঘুরি বাদ দিয়ে চলে আসো, প্যান্ডেলের মধ্যে চলে আসো। এই মাহফিলের প্যান্ডেলে যদি বসতে পারো আর খালেস দিলে যদি তওবা করতে পারো আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে যদি কবুল করে নেয়, তাহলে তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জিন্দেগীর সকল গুনাহ আমার আল্লাহ নেকির দ্বারা বদলায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসতে কয়বার কষ্ট হয়েছে? 4বার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীতে আমার প্রথম নম্বর আসতে কষ্ট হয়েছে আল্লাহর একজন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস। জোরে বলেন কোথাকার? জান্নাতের। এই কাপড়টা, এই কাপড় নিয়ে একটু কথা বলবো। এই কাপড়ের কেমন পাওয়ার? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরায়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাপড়টা দিয়ে গিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে গিয়েছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গিয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে জান্নাতে পোশাক কার কাছে থাকলো? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তেমন ব্যক্তি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কেমন মনোনীত। একবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, আল্লাহ এই ইব্রাহিমকে তুমি অনেক সম্পদের মালিক বানায়া দিয়েছো, এ তো সম্পদের পাগল, এর তো দোস্ত সম্পদ হতে পারে, কেমন করে তুমি তার দোস্ত হইতে পারো আমার বুঝে আসে না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, জিবরাইল তুমি কি পরীক্ষা করতে চাও আমার ইব্রাহিম আমাকে ভালোবাসে নাকি সম্পদকে ভালোবাসে? আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণবাচক শব্দ বললেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি
ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই শব্দগুলো বলতেছিলেন, মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে দেখেন ফকিরের নাই জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি ডাকদা বললেন, ভাইজি আপনি কে শব্দগুলো বললেন? বলতেছে, জি বললাম। বলতেছে, একটাবার আমাকে জানান, আর একটাবার আপনি আমাকে শোনান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাকুতি মিনতি শুরু করে দেয়, এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পরিমাণ পশু দান করেছে, ছাগল থেকে নিয়ে শুরু করে দম্বা উট যা আছে সবকিছুর মালিক যদি আমাকে বানায়া দেন তাহলে একটাবার শোনাইবো। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সমস্ত জন্তুর তোমাকে আমি মালিক বানায়া দিলাম, একটাবার বলো। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি শব্দগুলো শুনাইলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃপ্তি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, স্যার একটাবার শোনাও। জিবরাইল ডাকতে বলে, ভাই আপনি যদি আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতগুলো সম্পদ দিয়েছে সমস্ত সম্পদ যদি আমার নামে দিয়ে দেন তাহলে শোনাবো। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল শুনাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পশু নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সম্পদও নাই, কিছু আছে নাকি? এবার বলতেছে, ভাই আর একটাবার শোনাও। বলতেছে, আপনার তো কিছুই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার দেওয়ার মতো কিছু নাই, তবে তোমার এই পশুগুলো চড়ানোর জন্য তো একজন রাখালের দরকার। এই শব্দগুলো তুমি যদি একবার আমাকে শোনাও তাহলে আমি সারা জীবন তোমার রাখালি করব। আল্লাহু আকবার।